স্মল প্ল্যানেটের নতুন ভ্রমণ পর্বে চলুন আজকে আপনাদের নিয়ে যাব আজব শহরে, যেটা সমুদ্রতল থেকে 6.5 ফুট নিচে অবস্থিত। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন এটা ডাচ ক্যাপিটাল অ্যামস্টারডাম। নর্থ সি লাগোয়া নেদারল্যান্ড দেশের রাজধানী অ্যামস্টারডাম, যেটা হল্যান্ডেরও রাজধানী ছিল। এখন পুরনো হল্যান্ড আরো বড় হয়ে আনুষ্ঠানিকভাবে নেদারল্যান্ড হয়ে গেছে। প্যারিস থেকে ট্রেনে করে চলে এসেছি অ্যামস্টারডামের মেন স্টেশনে। এটাকে ওরা হফ বান হফ বলে। তো অনেক রকম ভাবে আসা যায় ইউরোপের বিভিন্ন শহর থেকে এই অ্যামস্টারডামে। প্রায় সমস্ত ইউরোপ থেকে ট্রেন আছে অ্যামস্টারডামে আসার জন্য। প্লাস এখানকার ফ্লাইট সার্ভিসও খুব ভালো, বেশ বড় এয়ারপোর্ট এই শিফল এয়ারপোর্ট অ্যামস্টারডামের। এছাড়া ফ্লিক্স বাসও আছে, খুব সস্তায় আপনি ইউরোপের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারেন। অ্যামস্টারডাম স্টেশন এখনো 12টা বাজেনি, 11:30 বেজে গেছে। অ্যামস্টারডামের পথে ঘাটে ঘোরা যায়। এটা হচ্ছে টিকিট সেন্টার। 21 ইউরো দাম, মানে 7 ইউরো করে 3 দিন, 700 টাকার মতো ধরুন। এবার যাব ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। যদিও এর আগে অ্যামস্টারডামে আমি 2বার এসেছি, মোটামুটি জানা আছে। তবু একটু ট্যুরিস্ট ইনফরমেশানে একটু নেবো, নতুন কি হলো বা নতুন কিভাবে কোন জায়গায় যাব। অ্যামস্টারডামের ক্যানালের জন্য বিখ্যাত। এটা অবশ্য গ্র্যান্ড ক্যানাল, এখানে ফেরি চলে, ক্যানাল বোট অন্য জায়গা থেকে চলে। বইপত্র কিছু পাওয়া গেল, এগুলো একটু স্টাডি করে দেখতে হবে। 3 দিনের আইটিনারি বানাতে হবে। একদিনের একটা লোকাল ট্যুরও নেওয়ার আছে। মেট্রো থেকে একদম হাল সিধে রাস্তা, 6 মিনিট গেলেই আমার হস্টেল। এই ক্রুজটা চলবে 6টা অবধি, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। তবে অ্যামস্টারডাম বিখ্যাত বাইসাইকেলের জন্য। প্রায় 400 কিলোমিটার বাইসাইকেল ট্র্যাক আছে সারা শহরে ঘোরার জন্য। আর বাইসাইকেলকে এরা এতই ভালোবাসেন যে পুরনো হয়ে গেলে এটা ক্যানালের জলে ফেলে দেন, আর এগুলো সরাতে সরকারের প্রচুর খরচা হয়। অনেক শহর আছে খুব সাইকেল ফ্রেন্ডলি। এখন সব শহরই সংক্ষেপে কিছু কিছু জায়গায়, যেমন লন্ডনেও প্রচুর সাইকেল আছে, তো এত ভিড় চালাতে ইচ্ছে করে না। কিন্তু ডেনমার্ক, সুইডেন, তারপরে ভিলনুস, রিগা, তালিন, যেগুলো বাল্টিক কান্ট্রি বলে, ভারী সুন্দর জায়গা চাল। তবে সাইকেল আপনি যদি 3, 4, 5 দিনের জন্য রাখেন তবেই ভাড়াটা কম হবে। আমি 3 ঘন্টার জন্য নিয়েছি 15 ইউরো, এবারে আমি যদি 24 ঘন্টা নিতাম তাহলে 22 ইউরো, যদি 3 দিনের নিতাম তাহলে 30 ইউরো হতো, মানে 10 ইউরো করে এক দিন, মানে 1000 টাকা ধরুন, এক দিনে 1000 টাকা ভাড়া। আমার তো এখানকার ট্রাম বাস সব ফ্রি আছে। সকালবেলা কিনেছি 20 ইউরো দিয়ে। এটাতে গতবারে এসেছিলাম যখন ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম, লম্বা লাইন ছিল। আজকে একটু লাইন কম। প্রচুর অর্ডার রয়েছে, সময় লাগবে। আবার সাইকেলটাকে দেখে নিই, কর্নারে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, গেলেই আমায় পুনরার দিতে হবে। অ্যাকচুয়ালি আমি একটু গুলিয়ে ফেলছি। এর আগে এখানে তো খেয়েছি, আর একটা খেয়েছি মানেকেন ফিশ, সেটা বেলজিয়ামের একটা অর্গানাইজেশন। ছোট্ট একটু প্যাকেট দেখা যাচ্ছে, এর দাম 500 টাকা। তো অ্যামস্টারডাম সম্বন্ধে একটা কথা অবশ্যই বলবো, আমি যেরকম একটু সাইকেলটা নিয়ে চিন্তিত আছি ভাড়া নিয়ে, তো এখানে এসে শুনেছিলাম যে এখানে ক্রাইম রেট খুবই কম, ক্রাইম রেট নেই বললেই চলে, কিন্তু সাইকেল চুরি প্রচুর হয়। তো সেই জন্য আমি একটু সবসময় টেনশনে আছি। আমার সাইকেলটা ঠিক আছে তো, সাইকেলটাকে পার্ক করে আমি ঘুরে বেড়াচ্ছি। তো একটা বিধিবদ্ধ সতর্কীকরণও আছে, যদি সাইকেল ভাড়া নেন দোকান থেকে ফ্রি তালা চাবি দেবে, ওটা অবশ্যই নেবেন। আর সাইকেল যেখানে রাখবেন লক করে অবশ্যই রাখবেন।
পাশে ময়লা ফেলার ভ্যাটও আছে, মিউজিকও বাজছে, আর আমার সাইকেলও পার্ক করা আছে। কানাল বোট চলছে এখানে। এটা একটা ক্যাসিনো, আইরিশ পাব, পাশে হার্ড রক ক্যাফে। এটা একদম মেইন জায়গা। প্রচুর মিউজিয়াম আছে, প্রচুর থিয়েটার, প্রচুর কিছু জিনিস আছে। ইন্টারন্যাশনাল থিয়েটার। পুরো স্ট্রিট আছে রেস্টুরেন্টের। এখানকার রেস্টুরেন্টগুলোর প্রসঙ্গে একটা কথা বলি, এখানে খেতে গেলে আপনাকে 2 থেকে 3 হাজার টাকা গুনতে হবে। অন্তত 70 রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। ঠিক রেস্টুরেন্টের মাঝখানে দেখুন একটা করে স্কোয়ারও আছে, বসার জায়গা আছে, আপনি রিল্যাক্স করতে পারেন। এখানে অনেক হাউস অফ প্রাইজ রয়েছে, তবে এগুলো অত পপুলার নয়। দুটোই খুব পপুলার, ম্যানিকেন পিস আর গ্লামসি। ঘন্টা বাজছে, ওদের 9টা বাজলো। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, বার্গার কিং থাকলেই তার পাশাপাশি ম্যাকডোনাল্ডস থাকবে। এই ট্রাইও খুব কাছাকাছি থাকে, যেখানেই যাবে 3 বন্ধু একসঙ্গে যাবে। এটা হচ্ছে ড্যাম স্কোয়ার, রয়্যাল প্যালেস। সবসময় এখানে দেখতে পাবেন লোকের মেলা, কিছু না কিছু হচ্ছে, কেউ গান গাইছে, কেউ কিছু বিক্রি করছে, কেউ বাজনা বাজাচ্ছে। রাইস মিউজিয়াম, মিউজিক আছে। পুরীর নিচে কোনো কথা হয় না। তো আমি এখন এসেছি রিক্স মিউজিয়াম। আমস্টারডাম কেন, সারা পৃথিবীর বিখ্যাত এই মিউজিয়াম। এই মিউজিয়ামটি 1800 সালে এর পত্তন হয়, তবে এটা প্রথমে হেগে ছিল, তারপরে সালে এটাকে আমস্টারডামে নিয়ে আসা হয়। এই আইকনিক বিল্ডিং এ এটাকে 1885 সালে স্থানান্তরিত করা হয়। ভারী সুন্দর ডিজাইন করা এই মিউজিয়াম, পিয়ের কিউপার এর ডিজাইন করেন। আর বিল্ডিং এর গথিক রেনেসাঁ স্টাইলের যে আর্কিটেকচার দেখতে পাচ্ছেন, এটাও খুবই দর্শনীয়। এই রিক্স মিউজিয়াম হচ্ছে ডাচ হিস্ট্রি এবং আর্টসের একটা সিম্বল বলতে পারেন। তবে 2003 থেকে 2013 অবধি খুব রেনোভেশন করা হয়েছে। তারপর এই মিউজিয়ামটার চেহারা বদলে গেছে এবং দারুণ সুন্দর হয়ে গেছে। আর এখানে আরো অনেক বেশি কালেকশন দেওয়া গেছে। আর কিছু ডাচেদের যে গোল্ডেন এজ, তার কিছু মাস্টারপিসও এখানে আছে, যেরকম রেমব্রান্টের নাইট ওয়াচ আছে, ভার্মির আছে, ফ্রাঙ্কস হাল আছে, জন স্টিন আছে। বহু ডাচ শিল্পীদের কাজ এখানে আছে। তার মধ্যে ভার্মিরের মিল্কমেড দেখতে পাচ্ছেন, খুব ভিড় হয়ে আছে ওখানটা। আর সবাই যেটার জন্য এখানে আসেন, সব শেষে সেটা রয়েছে একদম ঘরের এক কোণে, ভ্যান গগের সেলফ পোর্ট্রেট। তাছাড়া এখানে আরো অনেক কিছু আছে, ফার্নিচার, সিলভারওয়্যার, ট্যাপেস্ট্রি, ফ্যাশন, সবকিছুই 17th সেঞ্চুরি। এবং এর মধ্যে একটা মিডিয়েভাল টাচ দেখতে পাচ্ছেন সবকিছু। এছাড়া আর্মস অ্যান্ড আর্মারও আছে, জাহাজের মডেল দেখতে পাচ্ছেন, প্রচুর হিস্টোরিক ডকুমেন্ট আছে এই কুইপার্স লাইব্রেরিতে। ভারী সুন্দর করে সাজানো এই লাইব্রেরি। তো আমরা এটা দেখে বেরিয়ে পড়ব। পুরো জায়গাটাই একটা মিউজিয়াম প্লেন। এখানে আরো অনেক মিউজিয়াম আছে, ভ্যান গগ মিউজিয়াম, টেডেলজিক মিউজিয়াম। যদি পরে সময় পাই আবার এগুলোতে আসবো। আগে এখানকার যে মেন অ্যাট্রাকশন গুলো দেখে নিই। ছবির
চেয়েও যেটা আমার ভালো লেগেছে এদের সাজসজ্জা। ভারী সুন্দরভাবে মেনটেন, ভারী সুন্দরভাবে কিভাবে ব্রেক করা হয়েছে, এটা কতগুলো পাথর দেওয়া হয়েছে এখানে বিভিন্ন কালারে, ভারী সুন্দর করে ন্যাচার। আর এটা ব্রিক ওয়ার্কের একটা মোটিভ দেওয়া হয়েছে দেখুন। এটার একটা প্রায় 200 বছর আগে বানানো। তার জন্য এটা একটা আদর্শ জায়গা। এখন যাচ্ছি জোর্ডান একটা এরিয়া, অ্যান ফ্র্যাঙ্কের হাউস ওখানেই। জোর্ডান একটা সুন্দর এরিয়া। সাইকেল, ক্যানাল, ব্রিজ, ব্রিজের ওপর সুন্দর ফুল গাছ আর এই সুন্দর সুন্দর বাড়ি। হট পাওয়ার যোগা, যোগার সঙ্গে হট বা পাওয়ারের কোনো সম্পর্ক আছে কিনা জানি না। এনিওয়ে, যে যেরমভাবে নিয়েছে। জোর্ডান এরিয়া, রেস্টুরেন্ট, canal, bar, coffee shop. দিনের বেলা একটা রূপ, রাতের বেলা চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এসে দেখি অ্যান ফ্র্যাঙ্কের বাড়ি। ফ্র্যাঙ্কের কথা নিশ্চয়ই আপনারা জানেন, নাৎসি অত্যাচার আর হলোকাস্টের সময় ela tá isolada, né? É. Ela foi encapsulada, né? Ela foi encapsulada. বিখ্যাত বাড়ি। এখান থেকে ক্যানাল ট্যুর যাচ্ছে 2150, কাছাকাছি 2000। এখানে যা এই দেখবেন মোটামুটি 1000-এর কাছাকাছি। এটা জোর্ডান নেবারহুডের মধ্যেই।
আর অবশ্যই যাবেন। ওয়েদার সুন্দর জায়গা, প্রচুর টুরিস্ট আসেন এখানে। বড়ধারার এখনো 20 মিনিট বাকি আছে, তো ভাবলাম 20 মিনিটে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম। আমি প্যানকেক বিখ্যাত, বলতে বলতে প্যানকেক এসেও গেছে। সুন্দরী আমস্টারডামকে অনেক নামে ডাকা হয়। এটাকে সিটি অফ কানালস বলা হয়, কারণ প্রায় 100 কিলোমিটার কানাল, যেটা 90টা আইল্যান্ডকে 1200 ব্রিজ দিয়ে সংযোগ করেছে। তাই এটাকে ভেনিস অফ নর্থও বলা হয়। তবে এটা ভেনিসের চেয়ে অনেক বড়। এই কানাল ট্রান্সপোর্ট সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। বাইসাইকেল, মপেড, স্কুটার নিয়ে যাবারও ব্যবস্থা আছে, এমনকি গাড়িও চলে যায় কিছু কিছু বোটের মধ্যে। তবে এটার বড় আকর্ষণ প্রমোদ ভ্রমণ, যেটা পর্যটকদের নিয়ে যায় এক দর্শনীয় শহরের চিত্র দেখানোর জন্য। আর ইউনেস্কো এটাকে হেরিটেজ সাইটের মান্যতা দিয়েছে। তবে এই ক্যানালের পাশে পাশে মোটর রোড, ট্র্যামও আছে, আর আন্ডারগ্রাউন্ড মেট্রোও আছে। পথ থেকে আবার ঘাটে এসে গেছি। কানাল ক্রুজ দামটা কম আছে, আরগুলো সবাই 20-21, এর 16। Which one is good, the night one or day one? Which one? The cruise? This one is the day cruise, 1 hour. No night cruise. We have it. How much? 16 euros. It's Okay. the same price. Same I would price. book the 9:30 time slot. Okay. Because So only one cruise. Yeah, because then the sun is setting because it's summer. Okay. In the winter the sun is already down at 6 o'clock, so you can book 6 o'clock. But now it's gonna be So 9:30 9:30. I would. was the only one. Yeah, that's what I would recommend. Okay. Thank you. No Thank you problem. very much. এখন এসছে একটা পার্কে, ভন্ডেল পার্কের নাম। ভন্ডেল পার্কটা বিশাল বড়, দেখেই বুঝতে পারছেন। মানে আমি তো জাস্ট একটা ছোট জায়গায় আছি। গতবার সাইকেল নিয়ে এসেছিলাম। সাইকেল নিয়ে আউটার সব জায়গায় ঘোরা যায়, যেখানটায় অ্যাক্টিভিটি এরিয়া সেখানটায় ঢোকা যায় না। সবাই সাইকেলটা দেখবেন ওখানে পার্ক করে আসছে, সিকিউরিটিটা আসছে অবশ্য। আর সবাই সাইকেলটা একটু দূরে দূরে পার্ক করে আসে, পার্কিংয়ের জায়গা রয়েছে। কারণ পার্কটা এতই বড়, সাইকেল করে খানিকটা করা দরকার। সাইকেল করে ঘুরতে পারলে ভালো হয়। তবে আমি সাইকেলটা আজকে নিইনি, দেখা যাক করে হেঁটে কত দূর যাওয়া যায়। পার্ক থাকলেই হাঁসেরা থাকবে। এই সমস্ত কান্ট্রিতে খাওয়া, টয়লেট, রেস্ট এ নিয়ে কোনো প্রবলেম নেই। 7:30 বাজেনি। এদের দেশে পার্কের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো, পার্কগুলো কেন দরকারি, এদের মোটামুটি মনে করুন অফিস যদি 5টার সময় ছুটি হয়ে যায়, ওরা বাড়িতে এটা একটু রিফ্রেশ করে ইজিলি পার্কে গিয়ে সময় কাটাতে পারে। আর একটা হচ্ছে এদের সূর্যের প্রতি এদের একটা ভালোবাসা বা প্রীতি। তার প্রধান একটা কারণ হচ্ছে এদের এখানে উইন্টার অনেক বেশি প্রলং, অনেক বেশি দিন ধরে চলে। সামার কিন্তু ক্ষণস্থায়ী তুলনামূলকভাবে।
এদের এখানে স্প্রিং আর অটামও আছে, যেটা আমাদের দেশে খুব একটা ডিফারেন্সিয়েট করা যায় না। আর একটা কারণ হলো এদের গায়ের রং। এদের ধারণা একটু ট্যান্ড হলে এদের একটু ভালো লাগবে। সবাই নিজের গায়ের রং নিয়ে কেউ খুশি না, সাদা কালো বাদামি সবাই চেষ্টা করে একটু অন্যরকম হওয়ার। রিফ্রেশমেন্ট এরিয়া, মাঝে মাঝেই এত বড় পার্ক, নিশ্চয়ই অনেকগুলো রিফ্রেশমেন্ট এরিয়া আছে। এদের ডিনার টাইমও আগে, মোটামুটি 7:30 এখন ডিনার টাইম হয়ে গেছে ওদের। মোটামুটি ইউরোপে সব জায়গায় আপনি যা কিছু দেখবেন তার একটা ছক আছে, এবং সেই ছকটা সব জায়গাটা পার্কেরও ছক, কিন্তু আপনি সব কটা পার্কে গেলেই পাবেন। এই একটা জিনিস আপনি পাবেন, একটু বসার জায়গা বা নিজেদের মধ্যে ইয়ে করা, পাশে একটু বাগান করা, চারিপাশ দিয়ে ঘেরা লেক বা খাল, যাই হোক। তো এই জিনিসটা অনেক পার্কেই দেখতে পাবেন। আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ওপেন এয়ার থিয়েটার। আমার মনে হচ্ছে এখানেও একটা আছে, আমি গতবারই ঢুকেছিলাম, এটাই হবে মনে হচ্ছে। এখানে নিশ্চয়ই উইকেন্ডে লম্বা প্রোগ্রাম আছে, পুরো আগস্ট মাস ধরে। প্রচুর বড় পার্ক, এই কুল থেকে ও কুল দেখা যায় না। আমার মনে হয় বোধহয় আমি 10 ভাগও ঘুরতে পারলাম না। যাই হোক, মোটামুটি বোঝা গেল পার্কটা কীরকম। সবই আছে, জল, পরিশুদ্ধ জল, টয়লেট, সমস্ত কিছুই ব্যবস্থা আছে। অ্যামস্টারডামের সেন্ট্রাল স্টেশন থেকে বেরেলুই দেখতে পাবেন একটা ওয়াটার ফ্রন্ট প্রমেনেড, আর এই প্রমেনেড থেকেই ফেরি চলছে উল্টো দিকে নর্থ অ্যামস্টারডাম যাওয়ার জন্যে। আর এই ফেরি চড়ে আমরা চলে যাব এর উল্টো দিকে, যেখানে দেখতে পাচ্ছেন যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে আর একটা ভারী সুন্দর মিউজিয়ামও দেখা যাচ্ছে। ওটাকে আই ফিল্ম মিউজিয়াম বলা হয়। এই মিউজিয়ামটা এখন বন্ধ আছে। মিউজিয়ামের ছবি নিয়ে, বাইরে থেকেও ভারী সুন্দর দেখতে এই মিউজিয়ামটা, ছবি নিয়ে চলে যাব অ্যাডামস টাওয়ারে। এখন বাজে 7টা, মিউজিয়াম বন্ধ, তো বাইরে থেকে একটু ছবি তুলি। ভারী সুন্দর আর্কিটেকচার, টাওয়ার করা হচ্ছে। এখন নাচ গান চলছে। মিনিয়েচার আমস্টারডাম, এখানটা আমরা আছি। এই যে this one, এই বিল্ডিংটা 1650। এটা একটা এন্টারটেনমেন্ট টাওয়ার। এখানে অনেক ধরনের এন্টারটেনমেন্ট আছে, তবে যেটা সবচেয়ে বেশি বিখ্যাত এর অবজারভেশন ডেক। আর এই অবজারভেশন ডেকে উঠে আমরা পুরো একটা প্যানোরামিক ভিউ পাবো অ্যামস্টারডামের হারবার, তার আশেপাশের সমস্ত ওয়াটার বডিজগুলো এখানে দেখতে পাচ্ছি। এটা 2016 সালে ওপেন করেছে, আর এর 20 আর 21 তলায় ভিজিটারদের জন্য এই 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যাবে। আর এখান থেকে সমস্ত আইকনিক জায়গাগুলো দেখতে পাবেন। পুরো অ্যামস্টারডামের স্কাইলাইন দেখা যাচ্ছে। রিক্স মিউজিয়াম, অ্যান ফ্র্যাঙ্ক হাউস, সেন্ট্রাল স্টেশন, সবকিছু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে একটা সুইং রয়েছে, এটাকে ওভার দ্য এজ সুইং বলা হয়। এটা এমনভাবে সুইংটা করছে মনে হচ্ছে যেন আপনি সমুদ্রের ওপর দিয়ে সুইং করছেন। একেবারে বিল্ডিংয়ের ধার ঘেঁষে গড়ে উঠেছে এই সুইংগুলো, আর মানুষ খুব এনজয় করছেন, যদিও তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে বেল্ট দিয়ে। কিন্তু এটা একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হতে পারে, আর বহু লোক এখানে সময় কাটাচ্ছেন।
বাজে, আস্তে আস্তে সমুদ্রে নামছে। নাইট বোট ট্রিপও আছে বোধহয় 9:30 থেকে। এবারে আমার গন্তব্য একটা ডিফিকাল্ট জায়গা, এই জন্য অ্যামস্টারডাম খুব বিখ্যাত, সেটা হলো রেড লাইট এরিয়া। খুব কাছেই রেড লাইট এরিয়া, 5-7 মিনিটের রাস্তা। অ্যামস্টারডাম দেখতে পাচ্ছেন ওখানে মহিলারা দাঁড়িয়ে আছেন। তবে একটা জিনিস আমার ভালো লেগেছে, এখানে প্রচুর লোক এসছেন দেখার জন্য। কারণ ব্যাপারটা দেখুন, ব্যাপারটা সবাই আমরা জানি, এটা পৃথিবীর আদিম ব্যবসা। আর বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে করে খায়, কেউ ব্যবসা করে খায়, কেউ সার্ভিস দিয়ে খায়। তো এটাও একটা ব্যবসা, এটাও একটা সার্ভিস, আর এরাও মানুষ। এবারে রইল মরালিটি বা আইনের কথা, সেটা সেই দেশের কালচার আর সেই দেশের আইনের হাতে। তারা ঠিক করবে সেই দেশের কালচার কি বলছে, এগুলো চলতে দেওয়া ঠিক না বেঠিক। ফটোগ্রাফার বা ট্রাভেলারের কাজ বিচার করা নয়, আমাদের কাজ হচ্ছে শিক্ষা নেওয়া। এটা হলো খানাপিনা রোড। আবার এসে গেছি ওয়ার্ল্ড নাম্বার বোটের নাম্বার 1 ফরেন প্রাইস। যদিও মানেকান পিস বেলজিয়ামের একটা বেলজিয়ান নাম, নামটা ভুলে গেছিলাম। পেরোচ্চা ওরলো, একটু ওপরে পেঁয়াজ দেওয়া। তো যাই হোক, এখন খেতে খেতে বাড়ির দিকে রওনা হবো। বাড়ি মানে হোটেল, হোটেল মানে হোস্টেল। Yeah.